প্রিয় বন্ধুরা, আমরা সারাদিন যা করি তার কতটুকু আমাদের নিয়ন্ত্রণে? আপনি কি জানেন আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রায় 90% নেয় আমাদের অবচেতন মন? আমাদের হাঁটাচলা, কথা বলার ধরন, এমনকি আমরা কাকে পছন্দ করব, সবই নির্ধারিত হয় মনের গভীরে লুকিয়ে থাকা কিছু অদ্ভুত নিয়মে। আজকের ভিডিওতে আমরা মানুষের স্বভাব ও মনস্তত্ত্বের এমন 10টি গোপন রহস্য জানব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, নীরবতার গভীর অর্থ। মনোবিজ্ঞান বলে যারা খুব বেশি কথা বলে না বা সবসময় শান্ত থাকে তারা আসলে অন্যদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়। এদের মস্তিষ্ক অনেকটা স্পঞ্জের মতো, চারপাশের প্রতিটা ছোটোখাটো তথ্য তারা নিস্তব্ধে শুষে নেয়। যখন অন্যরা কথা বলতে ব্যস্ত থাকে তখন এই শান্ত মানুষগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বেশি পছন্দ করে। গবেষণায় দেখা গেছে তাদের মস্তিষ্ক সারাক্ষণ প্রাপ্ত তথ্যগুলোকে বিশ্লেষণ করতে থাকে, যার ফলে তারা যে কোনো জটিল পরিস্থিতিতে অন্যদের চেয়ে অনেক দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অনেকে হয়তো তাদের এই শান্ত স্বভাবকে অহংকার বা দুর্বলতা বলে ভুল করেন, কিন্তু সামুদ্রিক শাস্ত্র এবং আধুনিক মনস্তত্ত্ব উভয়ই বলে এরা হলো সাইলেন্ট অ্যাচিভার, অর্থাৎ তারা কথা দিয়ে নয় বরং তাদের কাজ এবং বুদ্ধির গভীরতা দিয়ে বিশ্বকে চমকে দিতে পছন্দ করে। তাই আপনার আশেপাশে এমন কেউ থাকলে জানবেন তার নীরবতাই তার সবচেয়ে বড় শক্তি। নাম্বার 2, চোখের ভাষা। বলা হয় মানুষের মুখ মিথ্যা বললেও তার চোখ কখনো মিথ্যা বলে না। মনোবিজ্ঞানীদের মতে একজন মানুষের চোখের মুভমেন্ট দেখে তার মনের ভেতর চলা অনেক গোপন কথা ধরে ফেলা সম্ভব। যারা মানসিকভাবে অত্যন্ত বলিষ্ঠ এবং আত্মবিশ্বাসী তারা কথা বলার সময় সাধারণত সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলে। এটি তাদের সততা এবং দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দেয়। তবে এখানে কিছু মজার সূক্ষ্ম বিষয় আছে যা আপনার জানা প্রয়োজন। খেয়াল করবেন, কেউ যদি কথা বলার সময় বারবার চোখের মনি ওপরের দিকে বা ডানের দিকে সরায়, তবে অনেক ক্ষেত্রে এর অর্থ হতে পারে সে মনে মনে কোনো কাল্পনিক গল্প বা তথ্য সাজানোর চেষ্টা করছে, অর্থাৎ সে হয়তো পুরোপুরি সত্যটা বলছে না। অন্যদিকে কেউ যদি কথা বলতে বলতে বারবার নিচের দিকে তাকায়, তবে বুঝবেন সে মানসিকভাবে অস্বস্তিতে আছে, কোনো কিছু নিয়ে লজ্জিত অথবা সে আপনার সামনে ভয় পাচ্ছে। এই ছোট ছোট সংকেতগুলো খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সামনের মানুষটি আপনার সাথে কতটা স্বচ্ছ। মনে রাখবেন, শব্দ কেবল তথ্য দেয়, কিন্তু চোখ দেয় আসল সত্যের ইঙ্গিত। নাম্বার 3, নকল হাসি চেনার উপায়। আমরা প্রতিদিন কত মানুষের সাথেই তো হাসি, কিন্তু কোনটা আসল আর কোনটা লোক দেখানো তা বুঝবেন কি করে? সাইকোলজি বলছে যখন কেউ মন থেকে হাসে তখন তার চোখের কোণায় ছোট ছোট ভাঁজ পড়ে। যদি কারো হাসিতে শুধু ঠোঁট নড়ে কিন্তু চোখের কোনো পরিবর্তন হয় না, তবে বুঝবেন সেই হাসিটি কেবল ভদ্রতা রক্ষার জন্য। নাম্বার 4, প্রথম দেখায় ভালো লাগার রহস্য। আমরা অনেক সময় একজনকে দেখেই ভেবে নিই যে মানুষটা খুব ভালো বা খুব স্মার্ট। এটাকে বলা হয় হ্যালো ইফেক্ট। যদি কারোর চেহারা বা পোশাক আমাদের একবার ভালো লেগে যায়, আমাদের অবচেতন মন ধরে নেয় যে তার চরিত্রও খুব ভালো হবে। এই ভুল ধারণা থেকেই আমরা অনেক সময় ভুল মানুষকে বিশ্বাস করে ফেলি। নাম্বার 5, হাসি খুশি মানুষের আড়ালে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যারা অন্যদের সবসময় হাসি খুশি রাখে বা সবাইকে সাহায্য করে, দিন শেষে তারাই সবচেয়ে বেশি একাকিত্বে ভোগে। তারা নিজেদের দুঃখ কারোর সাথে ভাগ করতে চায় না, কারণ তারা চায় না তাদের জন্য অন্য কেউ কষ্ট পাক। তারা পর উপকারী হয় কিন্তু নিজের যত্নের কথা ভুলে যায়। নাম্বার 6, অনুকরণ করার প্রবণতা। যদি খেয়াল করেন যে কথা বলার সময় সামনের মানুষটি আপনার মতোই হাত নাড়ছে
বা আপনার বসার ভঙ্গি নকল করছে, তবে বুঝবেন সে আপনাকে পছন্দ করে এবং আপনার কথায় গুরুত্ব দিচ্ছে। এটাকে সাইকোলজিতে মিরিং বলা হয়। এটি অবচেতনভাবেই ঘটে যখন একজন মানুষ অন্যজনের সাথে মানসিকভাবে যুক্ত হতে চায়। নাম্বার 7, রাগ ও একাকিত্ব। সাইকোলজি অনুযায়ী যারা খুব ছোটোখাটো বিষয়ে হুট করে রেগে যায়, তাদের আসলে ভেতরে অনেক ভালোবাসা আর গুরুত্ব পাওয়ার অভাব থাকে। রাগ হলো আসলে তাদের মনের একটা চিৎকার, যা দিয়ে তারা সবার মনোযোগ আকর্ষণ করতে চায়। রাগ করা মানেই মানুষটা খারাপ নয়, অনেক সময় তার মনের ক্ষতটা অনেক গভীর হয়। নাম্বার 8, প্রিয় রঙের প্রভাব। নীল রং মানুষের মনে বিশ্বাস তৈরি করে, লাল রং আকর্ষণ বাড়ায়, আর সবুজ রং শান্তি দেয়। আপনি যখন নীল রঙের পোশাক পরেন, তখন মানুষ অবচেতনভাবেই আপনাকে বেশি ভরসা করতে শুরু করে। এই জন্য পৃথিবীর বড় বড় কোম্পানির লোগোতে নীল রং বেশি ব্যবহার করা হয়। নাম্বার 9, স্বপ্নের মানে কি। আমরা যা স্বপ্ন দেখি তা আসলে আমাদের অবচেতন মনের না বলা কথা। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি অনেক উপর থেকে পড়ে যাচ্ছেন, তার মানে বাস্তবে আপনি কোনো বিষয় নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন বা আপনার মনে কোনো কিছু হারানোর ভয় কাজ করছে। স্বপ্ন হলো আপনার মনের এক ধরনের রিফ্রেশমেন্ট প্রসেস। নাম্বার 10, সিদ্ধান্ত নেওয়ার কৌশল। আমাদের মস্তিষ্ক সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেয় যখন আমরা ঘুমিয়ে থাকি। যদি কোনো বড় সমস্যায় পড়েন, তবে সাথে সাথে সিদ্ধান্ত না নিয়ে এক রাত সময় নিন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনার মস্তিষ্ক অনেক বেশি স্বচ্ছ থাকবে এবং আপনার অবচেতন মন আপনাকে সেরা সমাধানটি খুঁজে দেবে। তো বন্ধুরা, আজকের এই 10টি মনস্তাত্ত্বিক তথ্যের মধ্যে কোনটি আপনার নিজের জীবনের সাথে বা আপনার পরিচিত কারো সাথে সবচেয়ে বেশি মিলে যাচ্ছে? মানুষের মন আসলে এক অন্তহীন রহস্যের খনি, যার গভীরতা মাপা সাধারণ চোখে প্রায় অসম্ভব। কিন্তু আপনি যদি একটু সচেতনভাবে এই ছোট ছোট লক্ষণগুলো খেয়াল করেন, তবে আপনি নিজেকে এবং আপনার চারপাশের মানুষদের আরও গভীরভাবে চিনতে পারবেন, যা আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনকে অনেক সহজ করে তুলবে। আজকের এই আলোচনা থেকে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন বা ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও নিজেদের অবচেতন মনের এই গোপন সংকেতগুলো সম্পর্কে জানতে পারে। আপনি কি মানুষের মন বা জীবন নিয়ে আরও এমন রহস্যময় ও তথ্যবহুল ভিডিও দেখতে চান? তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখুন। আপনার কোনো বিশেষ প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। সবাই ভালো থাকুন, মানসিকভাবে সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।